হ্যালো এভরিওয়ান, আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো তোমরা হয়তো ভালো আছো, কিন্তু আমি আজকে ভালো নাই। কেন জানো? আমার আজকে মন খারাপ। আমার একটা অনেক দিনের একটা ব্যবহৃত জিনিস এবং আমার একটা ইমোশন যে জিনিসের সাথে জুড়ে আছে, সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। তোমরা জানো, কালকে থেকে তো আমি একদম, কি আর বলবো, তো আমি একদম খুবই, থাকে না যে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছি। তো চলো তোমাদেরকে একদম ডাইরেক্টলি বলে দিই আমি যে কি ঘটেছে আমার সাথে। মূলত তোমরা হয়তো জানো যে আমি একটা ফোন ইউজ করি। মূলত যে ফোনটা দিয়ে আমি ভিডিও করতেছি, এটা মূলত ভিডিও করার জন্য আমি জাস্ট ব্যবহার করি। কারণ এই ফোনে তোমরা জানো যে আমি এই ফোনটা ইউজড ফোন কিনেছি এবং এই ফোনের নানা রকম সমস্যা, আমি জাস্ট ভিডিও করার জন্য এই ফোনটা ব্যবহার করি। কিন্তু এমনি এই ফোনে যারা হয়তো আমার আগের ব্লগের সাথে জড়িত এবং যারা দেখেছো, তো আমি তোমাদেরকে এই ফোন সম্পর্কে অনেক কিছু ভিডিও করতে করতে শেয়ারও করেছি যে এই ফোনে বেশিক্ষণ চার্জ থাকে না। তার উপর আবার এই ফোনের অনেক রকম সমস্যা, যেটা তোমাদেরকে নাই বলি, কারণ এর আগেও আমি তোমাদেরকে এই বিষয়ে বলেছি। তো তোমরা হয়তো দেখে থাকবে, যে চলো তোমাদেরকে আমি এখনই বলে দিই। তো তোমাদেরকে আমি বলেছিলাম, তাই না, যে আমার এই ফোন আমি জাস্ট ভিডিওর জন্য ব্যবহার করি। আর আমার এই যে ফোনটা দেখো, এটা, সো এই ফোনটা আমি আমার যাবতীয়, থাকে না যে, মনে করো আমার, যেহেতু আমি কলেজে পড়ি, আমি পড়াশোনা করি, আমি দিনাজপুর সরকারি কলেজে অনার্স থার্ড ইয়ারে পড়ি। তো আমাদের কলেজেরও বিভিন্ন রকম আপডেট দেওয়া হয়, আমাদের বিভিন্ন রকম, এখন যেহেতু সবাই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, তাই না, তো আমাদের কলেজেরও মনে করো কবে ক্লাস হচ্ছে, কবে পরীক্ষার রুটিন দিচ্ছে, তারপরে কবে আমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় আপডেট সব আমাদের এই ফোনে যে গ্রুপ আছে তোমার, তো সেই গ্রুপে দেওয়া হয়। আর এই ফোনে মূলত তত বেশি আমি জাস্ট খালি এই ফোন, যেই ফোন দিয়ে আমি এখন বর্তমানে ভিডিও করতেছি, তো এই ফোনটা শুধুমাত্র আমি আমার যে ব্লগিং থাকে না, সোশ্যাল মিডিয়া নিয়ে যাবতীয় যে জিনিসগুলো, সেগুলোর জন্য জাস্ট ব্যবহার করি। কারণ এই ফোনে বেশিক্ষণ চার্জ থাকে না। মনে করো আমি এখন যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা করতে গেলেও আমাকে মাঝখানে ফোন অফ রেখে তারপরে ফোন চার্জ দিয়ে তার উপর আবার তোমাকে ভিডিওটা শুরু করতে হয় পুনরায় ভাবে। আর সবচেয়ে বেশি আমি যে বর্তমানে যে ভিডিওটা করতেছি, তো জানি না যে আজকে আমি এই ভিডিওটা মানে মূলত কমপ্লিট করতে পারবো কিনা। তার কারণ বলতেছি যে আজকে মূলত আমাদের এদিকে থাকে না যে, মূলত বরাবরই এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে আমাদের এদিকে মূলত আজকে কবে থেকে জানো, মূলত কালকে একদম রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো এখনো অব্দি বৃষ্টি থামার কোনো নাম নেই, জাস্ট 2-3 মিনিটের মতো ব্রেক নিচ্ছে। তো ব্রেক নেওয়াটাও মূলত সিমসিমানি, যে হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু এখনো অব্দি তোমার কোনো বৃষ্টি থামার কোনো নামই নেই। আর আমাদের এদিকে গ্রামের সবচেয়ে বাজে যেটা অবস্থা, এটা এখনো অব্দি আমি জানি না যে কেন এই জিনিসটা এখনো অব্দি আমাদের গ্রামে মূলত দিন দিন উন্নত হচ্ছে না। তো জাস্ট হালকা একটু বৃষ্টি, তোমাদেরকে আমি একটু পরে বাইরে যাব, তখন গিয়ে দেখাবো হয়তো। তো তোমরাই জাস্ট বলো যে হালকা একটু বৃষ্টি, তাতেই মূলত আমাদের এদিকে লোডশেডিং শুরু হয়ে গেছে। সেই সকাল থেকে মূলত মনে হয় একবার আসলে জাস্ট আধা ঘন্টার মতো কারেন্ট ছিল, তারপরে আবারই পুনরায় দেখো তোমার লোডশেডিং হয়ে গেছে। সো এখনো অবধি কোনো কারেন্ট নেই। আমি দেখো রুমে আছি এখন, রুমে যেহেতু ভিডিও করতেছি, সো ভিডিও করার জন্য আমি মূলত দেখো তোমার আমাদের যে বাইরের যে জানালা, সেগুলো খোলা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। কারণ রুমে তো এমনি অন্ধকার, আর তার উপর তোমার লাইট যে জ্বালাবো, সে লাইট জ্বালানোর কোনো অবস্থা নেই, কারেন্টই নেই। তো কিভাবে চালাবো তোমরাই বলো। আর তার উপর যেটা হচ্ছে যে, যেহেতু আমি এখন লাইফস্টাইল ব্লগ করতেছি, ডেলি ডেলি ব্লগ করতেছি, তো আমাকে তো প্রতিনিয়ত এখন ব্লগ দিতেই হবে, তাই না। তো এখন আকাশের দিকে, মূলত আকাশের উপর নির্ভর করলে আমি তো আমার যে কাজটা করি সেই কাজটা তো বন্ধ রাখবো, সেটা তো হতে পারে না, তাই না। তো এই জন্য মূলত আমি যেরকম পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যে মূলত ব্লগ করতে চলে আসলাম। কি যে গরম, আর কি বলবো তোমাদেরকে, রুমে থাকাই যাচ্ছে না। আমি তো বারবার এখানে একটা কাপড় রাখছি, বারবার শুধু যাচ্ছি আর ঘাম মুছতেছি। এরকম আবার থাকে না যে ভ্যাপসা গরম, তার উপর আবার লোডশেডিং, ফ্যানও চলতেছে না রুমে, বাতিও নাই, তাও গরমে থাকা যাচ্ছে না। তোমরা হয়তো আমার পরিস্থিতি দেখে বুঝতে পারতেছো। তো চলো এসব কথা বাদ দিই। তো আমার ফোনে অবশ্য বেশি চার্জ নাই, কারণ যেহেতু প্রতিনিয়ত ব্লগ দিচ্ছি, প্রতিনিয়ত ব্লগ এডিট করতে হয়, আপলোড করতে হয়। তো বললাম না, সে সকালে জাস্ট আধা ঘন্টার মতো কারেন্ট আসলো, তারপরে তখন থেকে আবার লোডশেডিং। তো আমি ফোনটা যে ঠিক মতো ফুল চার্জ করব, সেই ইয়াটাও পাইনি। তো এই জন্য আমার ফোনে অর্ধেক চার্জ হয়ে আছে। তো যেহেতু ব্লগ করি, সো ভাবলাম যে ব্লগ যেহেতু দেই, তো শুরু করে দেখা যাক কত দূর করতে পারি। সো সেটা ডিপেন্ড করবে আমার ফোনের চার্জের উপর। তো আমি মূলত সেই অনুযায়ী ব্লগ করা শুরু করলাম। আর গ্রামে যেহেতু থাকি, আমি তোমাদের বলতেছি না, তো সবসময় আর কি ব্লগ করা পসিবল না। আমি যখন ব্লগ করি তোমরা হয়তো দেখে থাকবে, সো আমার যারা ফ্যামিলি মেম্বার্স, যেমন আমার আম্মু, আমার আব্বু, আমার দাদি, আমার বোন, এরা সবাই জানে যে আমি ব্লগ করি। কিন্তু আমাদের আরো যে এলাকার যে আশেপাশে যারা আছে, সো তারা মূলত এই বিষয়গুলোকে ভালো চোখে দেখে না। তো বরঞ্চ আমার বাবা মার কাছে নিন্দে করে যে কি করতেছে তোমার ছেলে। কিন্তু ওরা কিন্তু আসলে এসব সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানে না। তো আমি যে রুমেও ব্লগ করতেছি তোমাদেরকে বলি, এই যে দেখো আমি যে
রুমে ব্লগ করতেছি, তাই না? তো আমাদের বাসাটা যে বর্তমানে যে আমি যে রুমে আছি, সো এই রুমটা হচ্ছে আমাদের ডাইরেক্ট একদম রাস্তার সাথে। সো এই যে জানালার পরেই কিন্তু আমাদের মেইন রাস্তা। তো এই যে দেখো, এই যে জানালাটা যে খোলা, এই জানালাটার ওইখানে আবার অন্য একজনের গরু বাঁধার যে জায়গা সেটা। আবার আমাদের এই যে জানালা, এই জানালার পিছনে আবার অন্য কাপড় শুকানোর যে থাকে না যে রশি, সেটা আছে। তো অনেকেই আবার দেখতেছি যে এখান থেকে কাপড় শুকাতে আসছে, অনেকে আবার তার নিজস্ব গরুকে খাবার দিচ্ছে। তো ওরা মূলত ওদের গরুকে খাবার দেওয়া থেকে আমি যে কথা বলতেছি রুমে, এইদিকে ফোকাস দিচ্ছে। তো ওরা দেখুক, ওরা করুক ওদের কাজ, আমি করব আমার কাজ, তাই না? তো বরাবরই যে কোনো ভালো কাজ করতে গেলেও মানুষ নিন্দে করে, কিন্তু ওদের দিকে তাকালে আমি তো আর আমার কাজ বন্ধ করে মূলত রাখবো না। কারণ দিন শেষে আমি যদি কিছু একটা লাইফে করি এবং আমি যদি আজকে না খেয়ে থাকি, কেউ তো আমাকে বাসায় এসে দিয়ে যাবে না, তাই না? তো সব মানুষের কে কি দেখে দেখুক, আমি এখন এগুলো সয়ে গেছে, অনেক দেখেছে, অনেক করেছি। তো আমি করব আমার কাজ, তো এগুলো কথা বাদ দেই। তো চলো এখন আমি মেইন যে পয়েন্ট সেটার দিকে চলে আসি। তো আমার মূলত এই যে দেখো, এই যে ফোনটা আমার হাতে যে আছে, তো এই ফোনটা মূলত আমার কাছে আছে আহ মূলত 2021 সাল থেকে আমার কাছে এই ফোনটা আছে। এটা মূলত আমার মায়ের ফোন। আমি তোমাদেরকে কোনো একটা ব্লগে হয়তো বলেছি যে আমার মাও আগে, আমার আব্বু এখন যেহেতু গার্মেন্টসে চাকরি করে, তো আমার মাও আগে গার্মেন্টসে চাকরি করতো। তো আমার মা যখন গার্মেন্টসে চাকরি করতো, তো আমার মা মূলত বড় পোস্টে ছিল, আমার মা সুপারভাইজার হিসেবে ছিল। তো তখন আর কি আমার মাকে ফোন নিতে হয়েছিল। সেটা মনে হয় আমার আম্মু এই ফোনটা নিচে কত সালে জানো? সো আমি তোমাদেরকে বললাম না, আমার কাছে মূলত এই ফোনটা 21 সাল থেকে আছে। তো আম্মু মনে হয় মানে 2020-এর মনে হয় মূলত 19-এর মাঝামাঝি বা 20-এর প্রথম প্রথম এই ফোনটা নিচ্ছে। আমার ঠিক মনে নাই, তখন আমি ছোট ছিলাম, তখন আমি মনে হয় সবে জাস্ট থাকে না যে এইচএসসি পরীক্ষা দিব কিনা এরকম। তো আমার অতটা মনে নেই, তবে এই ফোনের অনেকদিন বয়স হয়ে যাচ্ছে। তো আমার কাছে মূলত এই ফোনটা তোমার আছে হচ্ছে 2021 সাল থেকে। তো তখন মূলত ওই যে লকডাউন লাগে না, তো তখন মূলত আমি যখন কলেজে পড়তাম, তো ওই পড়াশোনাকালে আমি যখন দিনাজপুরে ছিলাম, শহরে ছিলাম, তো আমি যেহেতু দিনাজপুর সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পড়তাম, তো লকডাউনের সময় আমাদের কলেজে আবার বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট দিত। যেহেতু ভালো স্কুল ছিল আমাদের, দিনাজপুর ডিস্ট্রিক্টের নাম করা কলেজ হচ্ছে দিনাজপুর সরকারি কলেজ, ইন্টারমিডিয়েটের জন্য অনেক ভালো একটা কলেজ। তো যেহেতু লকডাউন লাগছিল, তার উপর আবার করোনার কারণে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সময় আবার বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট দিত, তারপরে আবার আমাদের পরীক্ষাও থাকে না। তো বিভিন্ন রকম, আমি প্রাইভেটও পড়তাম, তো সেই প্রাইভেটেও আবার আমাদের জুম ক্লাস নিত। তো ওই জন্য আর কি আমাকে তখন একটা ফোন দরকার ছিল। তো বাসারও তো তখন ওরকম পরিস্থিতি ছিল না যে আমাকে নতুন ভাবে কোনো ফোন নিয়ে দিবে। আর তখন মূলত ফোনটা আমার কাছে কিভাবে যায়, তো আমার মা আবার মূলত 2021 সালের শুরুতে আমার মা চাকরি বাদ দেয়। তো তখন মূলত যখন চাকরি বাদ দেয়, তো তখন মূলত বাসায় তো ফোনটা তোমার পড়েই আছে। আর মেইন কথা হচ্ছে আমার মা এখনো অব্দি ফোন সম্পর্কে তত বেশি জানে না এবং ফোন ব্যবহার করতে পছন্দ করে না। আমার মা তখন জাস্ট যখন চাকরি করতো, তো তখন জাস্ট উইচ্যাট নামে একটা অ্যাপস ছিল। সো উইচ্যাট, ওদের আম্মুকে মূলত চাকরি সূত্রে উইচ্যাট নামে একটা অ্যাপস ব্যবহার করতে হতো। ওইখানে বিভিন্ন রকম ব্যাগের থাকে না, আম্মু যেহেতু ব্যাগের কাজ টাজ করতো, তো সেখানে বিভিন্ন রকম মেসেজ পাঠানো হতো। তো জাস্ট ওইগুলো সম্পর্কে আম্মু জানতো, কিন্তু আম্মু থাকে না এমনিতে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লগিং এগুলো সম্পর্কে জানি না। তো এই জন্য এখনো অব্দি আমার মা, আমি যে ব্লগ করি, আমার মা মাঝে মাঝে আমাকে বলে যে এসব কি করতেছিস পড়াশোনা দিয়ে। তা আমি বলি যে আম্মু দেখো, ধৈর্য ধরো, আমি যেহেতু করতেছি তো দেখি কিছু না কিছু একদিন করবো, এরকম ভাবে আম্মুকে বুঝাই। তো হ্যাঁ, অন্য টপিকসে চলে যাচ্ছি হয়তো। তো চলো এখন, ঘামতেছি খুবই, কথাই বলতে পারতেছি না, এত গরম লাগতেছে আমাকে। তো তারপর তোমাদেরকে বললাম না আমি যে 2021 সালে যখন আম্মু চাকরি বাদ দেয়, তো তখন মূলত আমি যখন শহরে থাকি, দিনাজপুরে থাকি, তখন মূলত লকডাউন খোলার কিছুদিন আগে, লকডাউন তো যখন একেবারে লকডাউন ছিল, তখন তো আমাদেরকেও বাসায় আসতে হয়েছে, তখন তো সবখানি লকডাউন ছিল, তাই না? তো যখন মূলত আর কি চালু হলো, সবকিছু এখনো খোলাখুলি মানে মূলত পুরোপুরি চালু হয় নাই। আর যেহেতু স্কুল তো একটু বেশিই বন্ধ ছিল সব জায়গার চেয়ে, যেহেতু স্কুল একটু জায়গা, আর আমাদের স্কুলেই তোমার হয় সবচেয়ে তোমার বেশি সময় নিছিল একদম পুরোপুরি চালু হওয়ার জন্য। তো যার জন্য মূলত যখন একদম লকডাউন হালকা হালকা শুরু হলো খুলতে, তো তখনই আর কি আমাকে ফোনটা নিয়ে যেতে হয়। তো তখন থেকে মূলত এই ফোনটা আমার সাথে আছে। তো এই ফোনটার সাথে আমার আলাদা একটা ইমোশন জুড়ে আছে। আর আমি যতই ফোন ব্যবহার করি না কেন, আর এই ফোনটা যেহেতু আজকে দীর্ঘ প্রায়
5 বছর ধরে আমার কাছে আছে। তো এই ফোনের একটা আলাদা একটা ইয়েই থাকবে আমার কাছে। আর এই ফোনটা আমি ব্যবহার করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ এবং যতটা থাকে না যে সহজভাবে করতে পারি অন্যান্য ফোন, আর এই ফোনটা এখনো আমার যেভাবে চালু এবং এখনো মূলত আমাকে যে সার্ভিসটা দেয় সেটা আসলেই অনেক ভালো। আর এটা মূলত হচ্ছে স্যামসাং যেহেতু ফোন ছিল, এই ফোনের মনে হয় কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে জানো। আমি মূলত এই ফোনের থাকে না যে ব্যাটারি ট্যাটারি এগুলো একবার চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের আশেপাশে আমি খুঁজছিলাম কিন্তু পাইই নাই। হয়তো এই ফোনের কোম্পানি যেটা সেটাই বন্ধ হয়ে গেছে, যাক বাঁচা গেল। তো আমিও এখন ভিডিও একদম চালু করতে শুরু করলাম, কারেন্টও চলে আসছে, এই জন্য এখন একটু ভালো লাগতেছে। এই যে দেখো আমি জাস্ট একটু আগেই মূলত ফ্যানটা চালু করলাম, তো ভালোই হলো, এখন আমার জন্য ভিডিওটা মূলত করা সুবিধা হবে। তো বললাম না যে কারেন্টটা জাস্ট কবে গেছে জানো, তো আমি এখন মূলত ভিডিও করতেছি, এখন প্রায় দুপুর 2:30 বাজে গেছে। তো কারেন্ট প্রায় যেন সেই 11টার দিকে চলে গেছে, জাস্ট 10:30 মানে একবার কারেন্ট আসছিল, তো আসেই তো বললাম জাস্ট আধা ঘন্টার মতো ছিল। আধা ঘন্টায় আমি মূলত ওই সময় একটা অন্য কাজ করতেছিলাম, ব্লগ এডিটের। তো তখন মূলত চার্জ দেওয়ার সময়ই পাইনি, তোমরা জানো। তো এই জন্য আমি যে চার্জ দিব এরকম সুবিধাই পাইনি। তো এখন যেহেতু ব্লগ শুরু করছি, তো এখন কারেন্ট আসলে কোনো লাভ নেই, আগে ব্লগটা শেষ করি তারপর ফোন চার্জ দিব। তো চলো তোমাদেরকে এখন মেইন কথা বলি। তো আমি বললাম না যে এই ফোনটা আমার কাছে তখন থেকে আছে। সো আমি তো এই বর্তমানে যে ভিডিওটা করতেছি, সো আমি তো মূলত এই ফোনটা নিচ্ছি আজকে এ যাবত মনে হয় কতদিন, মনে হয় 1 বছর হলো এই ফোনটা নেওয়ার। 1 বছর আর ভিডিও করতেছি আমি তো মূলত 4 মাস না 3 মাস মনে হয় হচ্ছে, আমার এই ইউটিউব চ্যানেল খোলা 3 মাস মনে হয় হচ্ছে। আর এই ফোনটা আমার 1 বছর ধরে আজকে চালু মূলত আমার কাছে আছে। সো 1 বছর হওয়ার পরেও সমস্যা, এই ফোনের অনেক রকম সমস্যা আছে। সো আমি মূলত ভুলক্রমে এই ফোনটা নিয়েছিলাম মূলত শখের বসে এবং ভিডিও করার জন্য, কিন্তু আমি তোমাদেরকে আগেও হয়তো কোনো একটা ব্লগে বলেছিলাম, তো নাই বলি, ভিডিওটা লং হয়ে যাবে। তো চলো তোমাদেরকে এখন আমি বলি। তো এই ফোন যেই বর্তমানে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি তোমাদের সাথে কথা বলতেছি, এই ফোনে তো মূলত চার্জই থাকে না, এই ফোনে চার্জ থাকে না। আর যারা মূলত জানে যে আমি আইফোন এক্স ব্যবহার করি, তো এটা মূলত আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম মনে হয় 19 না 20 হাজার টাকা দিয়ে, তো সেটাও তোমাদেরকে বললাম। 19-20 হাজার টাকা দিয়ে কি আইফোন পাওয়া যায়? তো তাহলে তোমরা বলো যে কিরকম সার্ভিস দিবে। তো আর বেশি ডিটেলসে না যাই, তো চলো তোমাদেরকে বলি। তো তখন থেকে এই ফোনটা আমার কাছে আছে না। তো এই ফোনটা মূলত এখনো অবধি আমার হাতে যে কয়বার যে পড়েছে, মানে তার কোনো ইয়া নাই, ঠিক ঠিকানা নাই। রাস্তায় মাঝে মাঝে যখন রাগ হয়েছে ফোনটা এভাবে আসারও দিছে, কিন্তু তাও ফোনের এখনো অবধি কিছু হয়নি। তো মূলত এই ফোনটা আমার সবচেয়ে বাজেভাবে মূলত একবার খারাপ হয়, সেটা হচ্ছে আমি যখন পরীক্ষা দেওয়ার জন্য, আমি যখন অনার্স মনে হয় কবে সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমার ফাইনাল পরীক্ষা চলতেছিল। তো আমি আমার নানুর বাসায় ছিলাম, যেহেতু ওইখান থেকেই আমি থেকে পরীক্ষাগুলো দেই, ওদের বাসা যেহেতু দিনাজপুরে। তো সেইখানে মূলত পরীক্ষা চলাকালীন আমার খালাতো বোন আছে এখানে একটা, সালামন। তো নানুরা মূলত ভাড়া বাসায় থাকতো। তো তো নানুদের বাসা ছিল দোতলা। তো আমি দোতলার বেলকনিতে এইভাবে ফোন চাপতেছিলাম। তো আমার খালাতো বোন একদম ও খুবই একটু দুষ্টু টাইপের। তো ও মূলত একদম দোতলার বেলকনিতে আমি ছিলাম, তো বেলকনি থেকে আমার ফোনটা একদম শয়তানি করে একদম নিচে ফেলা দেয়। আর আমি আবার অতটা মানে মূলত সিরিয়াসলি নিই না যে ফোনটা এরকম অবস্থা হবে। তো ফোনটা একদম দোতলা থেকে পড়ে একদম ডাইরেক্ট যে ময়লার যে ড্রেন গুলো থাকে না, তো সেই ড্রেনে একদম তলায় একদম পড়ে গেছিল। তো পরে তো আমি ফোনটা নিয়ে আসে মূলত ময়লা থেকে ওঠায় নিয়ে আসে বাসায় এসে, তো দেখি যে ফোনটা একদম বন্ধ। তো পরবর্তীতে আমি ব্যাটারি ট্যাটারি খুলে দেখি যে পুরো একদম ফোনটা আছে না পানিতে ভর্তি ছিল। তো সাথে সাথেই ফোনটা বন্ধ হয়ে যায়। তো আমি তো মূলত ভাবতেই পারি না যে ফোনটা আবার নতুন ভাবে ঠিক হবে, কারণ এমনিতে তোমাদেরকে বললাম আমি এটা মূলত সামনের বছরের কথা বলতেছি, 1 বছরের ঘটনা এটা। এমনিতে এটা অনেক দিনের ফোন, তার উপর আবার এই ফোনের এখনো থাকে না যে নতুন কোনো পার্টসও পাওয়া যায় না, যেহেতু এটা অনেক পুরোনো একটা ফোন। এই ফোন মানে মার্কেটে তোমার বিক্রি করাই বন্ধ হয়ে গেছে, বললাম না স্যামসাং জে টু এটা। তো তখন তো মনে করো একদম টেনশনে ছিলাম। আর ওই সময় মূলত আমার এই ফোনটাও আমি নেই। তখন এই ফোনটাই আমার একমাত্র ছিল, সবকিছু একদম পড়াশোনা থেকে শুরু করে যে কোনো রকম আমাকে অ্যাসাইনমেন্ট, মূলত আমার কলেজে যত আপডেট টাপডেট হোয়াটসঅ্যাপ সব এই ফোনেই ছিল। তো তখন তো টেনশনে পড়ে গেছিলাম। তো পরবর্তীতে আমি আবার বাসায় চলে আসি, তো বাসায় এসে আব্বুকে দিই, তো আব্বু আবার আমাদের এখানে কোনো একটা মেকার আঙ্কেলকে দিয়ে ওয়াশ টোয়াশ করায় মূলত ফোনটা জাস্ট খুলছে। তো তখন থেকে একটু ফোনটার একটু বাজে অবস্থা, মূলত একটু ডিসপ্লে একটু স্ক্র্যাচ, তারপরে তোমার মূলত তখন থেকে ফোনটা একটু বাজে অবস্থা। তো তারপরে আর অবশ্য ফোনটার কোনো সমস্যা হয়নি, তো পুনরায় আবার আগের মতো চলতে থাকে। তো তখন থেকে আর কোনো সমস্যা হয় না, কিন্তু হঠাৎ করেই থাকে না যে এখনো অব্দি এই ফোনটা আমার যে সার্ভিসটা দেয় আমি বলবো যে একদম বেস্ট সার্ভিস দেয়। আমার বললাম না যে আমার যাবতীয় যত রকম সোশ্যাল মিডিয়ার কাজ, আমি যদি কোনো টিউটোরিয়াল ভিডিও, কোনো যদি টেক ভিডিও দেখি, থাকে না সবসময় কিভাবে ইউটিউবে আমার ব্লগিং ক্যারিয়ারে মূলত ইমপ্রুভ করা যায়। আমি বললাম না যে আমি যে ভিডিওটা দিয়ে ফোন মূলত এখন ভিডিও করতেছি, তো এই ভিডিওতে চার্জই থাকে না, তোমাদেরকে বললাম না, জাস্ট মনে হয় যেহেতু এই ফোনের ব্যাটারি হেলথ বর্তমানে
বর্তমানে যে ফোনটা দিয়ে আমি করতেছি এই ফোনের ব্যাটারি হেলথ হচ্ছে 80%। তো 80% ব্যাটারি হেলথ দিয়ে কিভাবে সার্ভিস দিবে তোমরাই বলো। আর তার উপর আবার যারা জানো যে আইফোনে কিরকম চার্জ থাকে, আর ব্লগ এডিট করতে ভিডিও করতে কত লাগে সময় লাগে, এবং সেটা কিরকম চার্জ যায় সেটা তোমরা জানো। তো যার জন্য মূলত এই ফোন দিয়ে আমি মূলত ইউটিউবের যত কিছু মাঝে মাঝে অন্যজনের ব্লগ দেখে বিভিন্ন রকম আইডিয়া নেওয়ার লাগে, তাই না? যেহেতু আমি এখন প্রতিনিয়ত ব্লগ দিচ্ছি, আর তার উপর বিভিন্ন রকম কিভাবে থাম্বনেল করতে হয়, যেহেতু আমি এখন ইউটিউব প্ল্যাটফর্মে নতুন, তো বিভিন্ন রকম ভিডিও দেখতে হয়। তো সব ভিডিও আমি এই ফোন দিয়ে দেখি। এই ফোনেই মূলত আমার হচ্ছে একমাত্র এখন চলার যে সেটা। কিন্তু কালকে থেকে তো আমার একদম হচ্ছে যে আমার মেরুদণ্ডটা একদম নষ্ট হয়ে গেছে আমার মূলত শেখার। কারণ এই ফোনটা হঠাৎ করে কি হয়েছে, কালকে মূলত আমি দুপুর অব্দিও মূলত ভালো করে ফোনটা চালাইছিলাম, বিভিন্ন রকম ভিডিও দেখতেছিলাম, অন্যজনের ব্লগ দেখি থাকে না প্রতিনিয়ত। যেহেতু আমরা নতুন, তো যারা আর কি প্রতিষ্ঠিত ব্লগার, তাদের ব্লগ দেখলে বিভিন্ন রকম আইডিয়া পাওয়া যায়, বিভিন্ন রকম তারা কিভাবে ব্লগ করতেছে, কিভাবে ভিডিও করতে হয়, এ সমস্ত দেখা যায় মূলত। তো আমিও সেরকম ভাবেই দেখতাম। তো হঠাৎ করে কালকে দুপুরবেলাও আমি দেখছি ভালো। সন্ধ্যাবেলায় আম্মু মূলত, কালকে বললাম না যে কালকে থেকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তো কারেন্ট ছিল না সন্ধ্যা থেকে। তো আমাদের বাসায় তো আর এক্সট্রা কোনো লাইটও নাই, আমরা যখন গরু ছাগল এগুলা ঘরে ঢুকাই, বা আমাদের বাসায় এখন যেহেতু টিন টাঙানো, তো এখন সন্ধ্যা হলেই মূলত তোমার অন্ধকার হয়ে যায়। তো রুমে যেহেতু একটু লাইট কম লাগে, কারণ তোমাদেরকে দেখাই, এই যে আমাদের একটা স্প্রে করার মেশিন আছে, এই যে। সো আমরা যখন জমিতে সারটা মূলত স্প্রে করি বিভিন্ন রকম রোগের ফসলে, তো এই স্প্রে দিয়ে আবার রুমের জন্য আর কি এই বাল্বটাই আমাদের চার্জ দিয়ে এই বাল্বটা জ্বলে। তো এই জন্য রুমের জন্য আমাদেরকে ভাবতে হয় না। কিন্তু যখন আমাদের যেহেতু হাঁস মুরগি আছে, কালকে যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টির সময় হাঁস মুরগিকেও অনেক ঝামেলা করে, ঢুকতে সমস্যা করে। তো যার জন্য আর কি আম্মু আর কি আমার ফোনের লাইটটা নিয়ে দেখতে গেছিল যে সবগুলা ঠিকঠাক ঢুকছে কিনা। যে আমাদের সব রকমের গৃহপালিত পশুই আছে, একদম কবুতর থেকে শুরু করে হাঁস, তারপরে মুরগিও ছিল। জাস্ট মুরগিটা মনে হয় একদিন আগে মারা গেছিল তো আমাদের এদিকে অসুখে, তো এই জন্য মুরগিটা এখন নাই, তবে সেটাও লাগাবো সামনে। হাঁস মুরগি গরু ছাগল কবুতর সবকিছুই আছে আমাদের। তো এই জন্য আর কি আম্মু আমার ফোনটা নিয়ে, যেহেতু এই ফোনটা আমার মাও ব্যবহার করে, আমার মায়েরই যেহেতু এটা ফোন, আমি যেহেতু চালাই বলে এটা যে আমার ফোন হয়ে গেছে এমনটা না। তো এই জন্য আর কি আম্মু আর কি যখন কারেন্ট চলে যায়, আমার আম্মু রান্না বান্না থেকে শুরু করে সবখানেই এই ফোনটা আম্মুও চালায়। তো বললাম না যে এই ফোনটা আমাদের বাড়িতে একটা বড় একটা মূলত সাহায্যকারী একটা দায়িত্ব পালন করে আমাদের এই ফোনটা। তো আম্মু মূলত কালকে তোমার, আমার বোনও আবার যখন মনে করো কাজ টাজ থাকেও, আমার বোনও আবার এই ফোন দিয়ে বই পড়ে। আমার দাদিরও আগে চার্জার ছিল না, আমার দাদিও নামাজ পড়তো এই ফোন দিয়ে। তো হঠাৎ করে কি হয়েছে, আম্মুর হাত থেকে ফোনটা পড়ে গেছে। আর পড়ে গেছে কিনা, সো আমার আম্মুই নাকি, তো আমাদের ফোনের এই যে বাটনটা আছে দেখো, সেই বাটনটা একদম ভিতরে ঢুকে গেছে, এই যে দেখো। তো আমি যে ফোনটা কালকে থেকে আম্মু আমাকে বলতেছি, মানে আম্মু মূলত যখন লাইট অন করতে যায় তখন আমাকে বলতেছে যে, বাবা দেখতো যে ফোনটা লাইট কেন আমি অন করতে পারতেছি না। আমি বলতেছি কি লাইট কেন অন হবে না? আর আমার আম্মু যেহেতু লাইট অন করতে পারে, আমার আম্মু যেহেতু এই ফোন চালাইছিল অনেক, 1 বছরের মতো, তো আমার আম্মু জানে এই ফোনটা সম্পর্কে টুকটাক। তো কিভাবে যাবতীয় থাকে না, রিসিপ্ট টিসিপ্ট থেকে শুরু করে লাইট অন অফ এগুলো জানি। তো আমি বলতেছি কেন, কি হয়েছে ওমা? পরে দেখি যে ফোনটা আর অনই হয় না। তো তখন থেকে তো একটু বাজে অবস্থা। মূলত কালকে থেকেই আমি ফোনটা অন করতে পারিনি, এগুলা বাটনটাই মানে। আমি আবার কালকে রাতে আবার একটা মেকারকেও দেখাইছি, আমাদের বাজারে যেগুলো লোকাল মেকার আছে না, তো ওরা বলছে যে এই ফোন নাকি এমন জোরে নাকি চাপছে। আম্মু বলতেছে যে আমি তো আস্তে ভাবেই দিছি, কারণ আমার আম্মু তো এই প্রথমবার এই ফোনটা ইউজ করতেছে না, আমার আম্মু তো শুরু থেকে এই ফোনটা ইউজ করতে আসতেছে, তাই না? তো আমার আম্মুকে চাইবে ফোনটা নষ্ট হোক। তো আমি মেকার আঙ্কেলকে দেখাইছিলাম, সো মেকার আঙ্কেল বলতেছে যে এই ফোনের নাকি এই যে পিনটা এটা নাকি নষ্ট হয়ে গেছে। তো এই জন্য এখন নাকি পুনরায় এই ফোনটা সার্ভিসিং দোকানে দিয়ে একদম এই যে এটা নাকি ওঠার পর এই যে পিনটা সেটা নাকি ভাসায় দিতে হবে। তো বলতেছে এটা ঠিক হবে। তো যাও আর কি, ঠিক হবে, কিন্তু এক্সট্রা একটা খরচ রাখতেছে না এই ফোনটায়। আর এমনি একটু বললাম না যে এই ফোনের এখন কন্ডিশন একটু খারাপ, বললাম না যে অনেক রকম অ্যাক্সিডেন্টের হাত থেকেও বাঁচছে। মূলত ফোনটা আমার তখনই ড্যামেজ হয়েছে যখন আমার খালাতো বোন এই ফোনটা দোতলা থেকে ফালাই দেয়। তো তখন থেকেই মূলত ফোনটার একটু বাজে অবস্থা। আরো যদি এই ফোনটা মূলত একদম ভিতর থেকে ইয়া টিয়া খোলায়, তাহলে এই ফোনটার অবস্থা কি আরো ঠিক মতো চলবে? তোমরাই বলো। আম্মুকে আমি বলছিলাম আম্মু তুমি কি কিছু জোরে চাপ দিছিলে? সো আম্মু বলতেছে না বাবা, আমি তো তত জোরে চাপ দেই নাই, আর আমি নিজেও জানি না। মূলত এই ফোনটা সবাই ইউজ করে, মাঝে মাঝে আমার বোনও আর কি টাইম টাইম দেখে। আমার বোনও যখন পড়াশোনার বাইরে টাইরে যায় রাতে, আমার যেহেতু বাসায় যেহেতু গ্রামে থেকে আমাদের এক্সট্রা কোনো লাইট নেই, কারেন্ট চলে গেলে তো আমাদের অবস্থায় একদম শেষ। তো ফোনই তখন আমাদের কোথাও যাওয়ার জন্য একদম মেইন যে সেটার দায়িত্ব পালন করে। তো আমি এটাই বলতেছি যে আমার বোনই জোরে চাপছে না, আমার মাই চাপছে না, আমার হাত দিয়ে চাপছে, এটা মূলত মনে পড়তেছে না। তো তখন থেকে আর কি ফোনের অবস্থা এরকম তোমরা দেখো। তো আমার তো একদম খুবই মনটা একদম ভাঙে গেছে।
তো কালকে থেকেই মূলত আমি কোনো রকম ভিডিও দেখতে পারতেছি না, ফোনটা অনই হচ্ছে না। এই যে দেখো, অনই হচ্ছে না ফোন, একদম জোরে জোরে, আমি তো আরো বেশি জোরে জোরে একদম থাকে না যে সেফটি পিন, তারপরে চামচ যেগুলো দিয়ে আর কি টেপা যায় সবগুলো দিয়ে ট্রাই করছি, কোনোভাবেই খুলতেছি না ফোনটা। তো এখন দেখি, আর আমার আব্বুও তো আর বাসায় নেই, আর আমারও তো মূলত বললাম না যে আমাদের ফ্যামিলিরও এখন একটু বাজে অবস্থা, আর সার্ভিসিং দোকানে না হলে গেলেও টাকা লাগবে একটু বেশি। আমার আব্বুও বাসায় নাই যে আব্বুকে বলবো যে ফোনটা ঠিক করে দিতেছে, তাও দেখি যে আমার দুই তিনটা ফ্রেন্ড আবার শহরের ওইদিকে জব করে, তো ওদের দ্বারা যদি করানো যায়। তো তখন থেকেই মূলত এই যে দেখো ফোনের অবস্থা এরকম, তো এই জন্য একটু অবস্থাটা খারাপ। তো কালকে থেকে একদম ফোনের অবস্থা এরকম হয়ে আছে। আর তোমাদেরকে আমি বলতেছি না যে আমাদের এদিকে খুবই বৃষ্টি হচ্ছে, তো রোদের তো দেখাই নেই আমাদের এদিকে। তো এই জন্য আমার বোন আবার বললো কি, আবার স্কুল থেকে ভিজে টিজে আসছিল, তো ওরা এখনো দেখো এখনো স্কুল ড্রেসের যে পায়জামা সেটাই শুকায়নি। তো এই জন্য যেহেতু ফ্যান রুমে আলো থাকে, তো যাতে তোমার শুকায়, এই জন্য ফ্যান ট্যান একদম অন করে দিয়ে এখানে শুকাইতে দিছি। তো চলো, এখন এই ফোনটা আমার আর কোনো কাজেও লাগতেছে না। আমি যখন ব্লগ করতাম তোমাদেরকে এইভাবে টাইম দেখাতাম যে গাইস এখন বাজে 5টায় অমুক 10টায় অমুক, তো সেটা আবার দেখাতে পারতেছি না। তো এটাই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। তো চলো এখন একটু বাইরের যে পরিবেশ সেটা তোমাদেরকে দেখাই। আজকে বৃষ্টি যেহেতু কালকে রাত থেকে হয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো আমি এখন আমাদের যে আঙিনা সেখানে চলে আসছি, তোমাদেরকে একটা অন্য একটা বিষয় দেখাইতে আসলাম। তো আমি তোমাদেরকে বললাম না যে আমরা নতুন ধান লাগাইছি, তো সেখানে তো এখন মূলত আমাদের যে হাঁস সেগুলো ওইখানে যাইতে দেওয়া যাবে না। তো সেখানে গেলে মূলত হাঁস মূলত কাদা টাদা খাইতে গিয়ে আমাদের যে ধানের যে গাছ আছে সেগুলো একদম উখড়ায় দেয়। তো এই জন্য মূলত আমাদের যেহেতু এখনো 3-4 দিন হয় নাই, 3-4 দিন না গেলে মূলত ধান বাড়িতে কাউকে নামাতে দেওয়া উচিত না, না হলে একদম আমরা যে টাকা দিয়ে যে ধান লাগাইছি সেগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো আমাদের যেহেতু অনেকগুলো হাঁস আছে, ছোট থেকে মাঝারি থেকে বড় হাঁস, তো এই জন্য একদম, আর যেহেতু তার উপর আবার বৃষ্টি সকাল থেকে, তো এই জন্য দেখো আম্মু আবার রুমে আবার ওদেরকে দরজা লাগাই দিয়ে রাখছে, যাতে ওরা বাইরে বেরোতে না পারে। আর হাট যেহেতু এখন আমাদের ওইদিকে মূলত, আমি এখন উঠোনে হয়তো যাবো তোমাদেরকে দেখানোর জন্য, তো সেখানে তো একদম কানায় কানায় বৃষ্টি, জানো, কানায় কানায় পানি, বৃষ্টি আবার বলতেছি। তো সেখানে একবার যদি হাঁসগুলা যদি চলে যায়, তো ওদের পিছনে কে আর দৌড়াবে তোমরা বলো। বললাম না যে এখন যেহেতু 2:30 প্রায় বাজে যাচ্ছে, সবাই আমরা গোসল টোসল করছি, তো আর একবার, আর যেহেতু এখন আমাদের এদিকে সবাই প্রায় ধান লাগাইছে, তো কেউ কি নামতে দিবে ওদের জমিতে তোমরাই বলো। আর এখন যেহেতু জমির যে অবস্থা একদম বলছি তোমাদেরকে যে কানায় কানায় একদম পরিপূর্ণ পানি, তো সেখানে নামাও যাবে না। তো এই জন্য আর কি রিস্ক না নিই। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টির দিনে তো আমরা তো বাসা থেকে বেরও হতে পারতেছি না। আর বৃষ্টির দিনে মূলত আমাদের এদিকে খুব শেয়াল টেয়াল বের হয়, তো এই জন্য আরো ছাড়িয়ে দিতে পারতেছি না। তো এই যে দেখো আমরা আবার যেহেতু গ্রামে থাকি, তো আমার আম্মু আবার দেখো আজকে আবার এই বৃষ্টির মধ্যেও আবার দেখো কি করছে। কালকে বললাম না যে আমার আব্বু আবার, এই যে দেখো আমাদের এদিকে কয়েকদিন ধরে পানিই হচ্ছিল না, বৃষ্টিই হচ্ছিল না। তো এই জন্য আমার আব্বু আবার এই যে দেখো ভোরং যে আমরা যে মাছ ধরি এটা আবার উঠায় নিয়ে আসছে। তো কালকেই আব্বু মূলত সকালবেলা, আব্বু যেহেতু এখন চাকরি করে, সকালবেলা একদম তোমার ভোরং একদম উঠায় নিয়ে আসছে। কালকেই আবার তোমার সন্ধ্যা থেকেই একদম বৃষ্টি। তো আজকে আব্বু মনে হয় সকালবেলা সময়ই পায়নি বসানোর জন্য। আব্বু যেহেতু সকাল থেকেই, আজকে বললাম না যে কালকে একদম সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো এখনো অব্দি বৃষ্টি হচ্ছে। তো সকালবেলায় বৃষ্টির মধ্যে কিভাবে আব্বু এগুলো বসাবে। আর যেহেতু আব্বুর সকালবেলা সকাল ডিউটি থাকে, তো এই জন্য আব্বু চলে গেছে অফিসে, তো এই জন্য সময় পাইনি। আব্বু যদি আজকে তাড়াতাড়ি আসে তাহলে তোমার হয়তো যাবে। তো বললাম না যে আমরা যেহেতু গ্রামে যেহেতু থাকি, তো গ্রামে আমরা অনেক রকমের রান্না বান্না করেছি। আমার আম্মু আবার এই বৃষ্টির মধ্যে আবার দেখো এই যে কচু, কচু রান্না করবে। সে কচু আবার তুলছে, দেখছো। অবশ্যই এটা অনেক পুষ্টিকর একটা খাবার, আর আমারও পছন্দ। তো আমার মা রাত্রিবেলা হয়তো কচু রান্না করবে, তো কচু রান্না করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়, সজনে পাতা আমাদের এদিকে বলে। তো আম্মু মনে হয় এগুলো তৈরি করার জন্য বাইরে গেছে। তো চলো আমি এখন বাইরে যাই। তো এখন একটু বৃষ্টিটা একটু কম, তো এই জন্য চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এদিককার অবস্থা দেখানোর জন্য। আমি এখন বাইরে চলে আসছি। তো এই যে তোমরা বাইরে দেখতে পারবে যে আজকে বৃষ্টির অবস্থা আমাদের এদিক কি। এই যে দেখো আমাদের ওগুলো একদম বৃষ্টিতে একদম কি অবস্থা হয়ে গেছে। এই যে দেখো, জাস্ট বললাম না যে বৃষ্টির দিনে সবচেয়ে বেশি ইয়া হয় আমাদের এই হাঁসের বাচ্চাগুলোর, আর হচ্ছে আমাদের এই গরু ছাগল এগুলার। তো একটু আগে জাস্ট বৃষ্টিটা থামছে, আমি ওই জন্য বাইরে চলে আসলাম। তো এই বৃষ্টিটা থামে মানে আবারও বৃষ্টি আসবে, যা ভ্যাপসা গরম লাগছে, তো আবারও মনে হয় বৃষ্টি আসবে। তো এই জন্য আম্মু এদিকে আছে, তো বললাম না যে আম্মু ওই যে পুকুরের এদিকে তোমার কচু রান্না করবে, এই জন্য সব তৈরি টৈরি করতেছে। তো এই জন্য আম্মু এখানে হাঁসের বাচ্চাগুলোকে ছাড়ে দিয়ে এখানে পাহারা দিচ্ছে।
সো তোমাদেরকে বললাম না যে আজকে আমাদের এদিকে আবারও অবস্থা শেষ। তো এই যে জাস্ট একবার দেখো, এই যে দেখো বৃষ্টিতে কি অবস্থা, এই যে আমাদের জমি। এক তো বৃষ্টি আগেই হয়েছিল প্রায় আজকে 4-5 দিন আগে, মাঝখানে আবার 3 দিন বৃষ্টি হয়নি, তো বৃষ্টির পানিটা একটু কমাই গেছিল। কিন্তু কালকে থেকে তো, কালকে রাত থেকে আবারও একদম পুরোদমে একটানা বৃষ্টি। তো যতটুকু পানি শুকাইছিল ততটুকু আবারও আগের মতো হয়ে গেছে। তো আমি বাসায় চলে আসলাম, আম্মু এখানে কাজ করতেছে। তো তো এখানে আমি ভিডিও করতেছি, আম্মু একটু ব্যস্ত আছে, তো এই জন্য আমি বাসায় আর কি ভিডিওটা শেষ করতে চলে আসলাম। তো ছোট হাঁসগুলো এখন যেহেতু আম্মু এখানে আমাদের যে টংটা আছে বসার টং, তো সেখানে আম্মু তোমার এই যে কচু শাকের যে যাবতীয় রসুন টসুন থেকে শুরু করে সবকিছু তৈরি করতেছে এই যে। আর এখন যেহেতু বৃষ্টির দিন তাই না, এখন কখন যে বৃষ্টি আসে কখন যে চলে যায় এটা তো আগে থেকেই বলা মুশকিল। তো এই জন্য আর সন্ধ্যা হলে তোমাদেরকে আমি বললাম না যে আমাদের এদিকে এখন লোডশেডিং খুবই প্রচুর। আর অন্ধকার হলে তো তোমার কি বলে ঠিক মতো রান্না বান্না করতেও সমস্যা। আর আমার আব্বু যেহেতু এখন, আমার আব্বুরও এখন ওভার টাইম হচ্ছে, so আমার আব্বু যে এখন কখন আসে এটারও ঠিক ঠিকানা নেই। আর এখন আমার আম্মুর উপরে তো সব দায়িত্ব এসে পড়ছে, একদম গরু ছাগল একদম রুমে ঢুকানো। হাঁস মুরগিতে আমি জাস্ট একটু হেল্প করি, কিন্তু গরু ছাগল আমি তো এগুলো নাড়তে পারি না, তোমাদেরকে আমি আগেও বলেছি। তো এই জন্য আর কি আমার আম্মু আগে ভাগে সবকিছু তৈরি করতেছে, যাতে পরবর্তীতে আম্মুকে আর একসাথে সবকিছু যাতে না পড়ে। তো আম্মু মূলত, আর যেহেতু বৃষ্টি আছে না, তো এখন যেহেতু একটু বৃষ্টিটা একটু থামছে, তো এই জন্য আম্মু এখনই সব কমপ্লিট করতেছে যাতে রান্না বান্নার যে পর্বটা সেটা যেন শেষ করতে পারে। তো আম্মু এদিকে করতেছে, আমি এদিকে বাসায় আসলাম। তো আমি এখন তোমাদেরকে বললাম না যে ফোনের বর্তমানে এই অবস্থা। তো আমি এখন, আমার ভাই আবার এদিকে, আমার একটা চাচাতো ভাই, তো যে ভাইয়ের আবার আমি ওয়াইফাই ইউজ করি তোমাদেরকে বলেছিলাম আমি, তো সেই ভাইয়ের মূলত এখানে পাখেরহাট নামে আমাদের এখানে একটা জায়গা আছে। তো সেইটা শহরেই, বলতে শহরের মতোই আর কি। তো সেইখানে আর কি আমি আমার ভাইকে কালকে সকালবেলা দিব যে ভাইয়া দেখে এসো তো আমার এই ফোনটা ঠিক করা যায় কিনা। তো কালকে যদি ফোনটা ঠিক হয় তাহলে ভালো, আর না হলে তো কি যে হবে আমার, আমি আব্বুকে বলতেও পারতেছি না যে এই অবস্থা। আর আমি মূলত নিজেই শেয়ানাগিরি করি, আমি বর্তমানে যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি এই ফোনটা নিয়েছিলাম জানো, তো এই জন্য কাউকে কিছু বলতেও পারতেছি না। যখন আর কি চলে আসে সামনে আবার আমার ইন কোর্সের ডেট দিবে তোমরা জানো। আর আমার হাতে যে ফোনটা, ওই ফোনটা দিয়ে বললাম না বেশিক্ষণ ফোন চালানোই যায় না, কি আর দেখবো, ফোনে চার্জই থাকে না। আমি মূলত কত কষ্ট করে এই ভিডিওটা করি, যেহেতু ভিডিও করা আমার নেশা, এবং আমি আমার অবসর সময় ভিডিও করেই কাটাই, এবং আমার ভিডিও করতে খুব ভালো লাগে, এজন্য আমি ভিডিও করি। আর এই ফোনে আমার মাঝে মাঝে থাকে না যে বেশি স্টোরেজও বেশি নাই জানো, বিভিন্ন রকম পিকচার তুলতে এবং একদম স্টোরেজ ইয়া হয়ে যায়। তখন তো মাঝে মাঝে মনে করো কোনো একটা ইনশট অ্যাপ দিয়ে যেহেতু আমি ভিডিও এডিট করি, তো যখন কোনো একটা ভিডিও এডিট করা শেষে ডাউনলোড করব তখন তো আবার স্টোরেজ থাকে না, তো তখন তো আমাকে আবার ফেসবুক ইনস্টাগ্রাম আমার যেগুলো আছে ওগুলো একদম ডিলিট দিয়ে আনইনস্টল করে দিতে হয় যাতে জায়গাটা একটু ফাঁকা হয়। তো এই জন্য অনেক রকম প্যারা। আর সবসময় তো হাইফাই নির্ভর, আমার ভাইয়ের ওয়াইফাই আছে চাচাতো ভাইয়ের, তো সেখান থেকেই চালাই। তো এই জন্য এই ফোন দিয়ে সম্ভবই না। আর এই ফোন বললাম না যে এই ফোন যেহেতু হচ্ছে একটু ছোটখাটো, এবং আমার সবকিছু একদম ফেসবুক হোয়াটসঅ্যাপ সব এই ফোনে সেট করা আছে, যেহেতু এই ফোনটা আমি আগে থেকেই ব্যবহার করি, তো সবকিছু আমার ফ্রেন্ডের যত নাম্বার, আমার আত্মীয় নাম্বার সব এই ফোনেই আছে, আমার আম্মুর আত্মীয় টাত্মীয় সবখানে। তো এই ফোনটা নষ্ট হলে আসলে আমাদের অনেক রকম ক্ষতি হয়ে যাবে। তো আগে ভাগে কিছু বলি না, তো আমার ভাইকে আগে দেই কালকে ঠিক করার জন্য। তো দেখি যে ও কি বলে। চলো আমি এখন তোমার ভিডিওটা শেষ করব। তো এই যে আমি এখন রুমে চলে আসছি, দেখো তোমরা। তো তোমরা দোয়া করিও যাতে আমার এই ফোনটা ঠিক হয়। স্যার এখন যেহেতু ডেইলি ব্লগ দিচ্ছি তাই না, তো বিভিন্ন রকম টপিকস খুঁজতে হয়, সো এখন ভাববো, এখন এডিট করতে হবে, আমাকে বসতে হবে। তো আজকে ব্লগ এতটুকুই রাখছি গাইস। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থাকো। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একটা কমেন্ট করে যাইও যে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে যাতে আমি এই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে পারি। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।